তো এটাতে আমরা কি বলছিলাম যে বেসিক কিছু প্রিন্সিপাল সম্পর্কে বলছিলাম যে এম্পেরিমেট্রিক আসলে কি ধরনের ঘটনা ঘটে। একটা আমরা যে ফিক্সড বা কনস্ট্যান্ট একটা আমাদের অ্যাপ্লাইড পটেনশিয়াল থাকে, এবং সেই পটেনশিয়ালটা কি করা হয় পরবর্তীতে আমরা দেখি যে সেই পটেনশিয়ালটা আমাদের কতটুকু চেঞ্জ হচ্ছে, এবং সেখান থেকে আমরা দুইটা কার্ভ পাই। ঠিক আছে, দুইটা লেখচিত্র পাই, যে লেখচিত্রগুলোকে যদি পিছন দিকে বর্ধিত করি তখন আমরা একটা পয়েন্ট পাই। ঠিক আছে, তো সেই পয়েন্টটাকেই আমরা এন্ড পয়েন্ট বা হচ্ছে টাইটেশনের ই পয়েন্ট হিসেবে আমরা খুঁজে পাই আর কি। ঠিক আছে, তো এখন ইনস্ট্রুমেন্টেশন যদি আমরা পড়তে যাই তাহলে এখানে তিনটা মেথড আমরা এখানে দেখতে পাই। প্রথম মেথড হচ্ছে কি এম্পেরোমেট্রিক টাইটেশনস উইথ দ্য ড্রপিং মার্কারি ইলেকট্রোড, অর্থাৎ এখানে আমাদের একটা ইলেকট্রোড থাকবে যেটা মার্কারির তৈরি, এখানে কারেন্টটা ফল করবে, অর্থাৎ কারেন্টের প্রবাহটা কমে যাবে হঠাৎ করে, তো এটাকে আমরা বলবো ড্রপিং মার্কারি ইলেকট্রোড। এরপর দেখো 2 নম্বর প্রসেসটা হচ্ছে এম্পেরোমেট্রিক টাইটেশন উইথ রোটেটিং প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোড। এম্পেরোমেট্রিকটা যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের দেখো রোটেটিং প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোড দুইটা আর কি। ঠিক আছে, এখানে আমাদের প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করা হয়, অর্থাৎ একটা হচ্ছে মাইক্রো ইলেকট্রোড, একটা হচ্ছে আমাদের প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোড। এরপর হচ্ছে এম্পেরোমেট্রিক টাইটেশনস উইথ টুয়াইন পোলারাইজড মাইক্রো ইলেকট্রোডস। হ্যাঁ, তো অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ডাবল একটা ই থাকবে আর কি, দুইবার পোলারাইজড মাইক্রো ইলেকট্রোডস থাকবে, বা বাই এম্পেরোমেট্রিক টাইটেশনস অর ডেড স্টপ এন্ড পয়েন্ট মেথড থাকবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা পয়েন্টে আমরা এখানে কাজ করবো আর কি। তো এই টোটাল তিনটা মেথড দিয়ে আমরা কাজ করতে পারি, তো এই জন্য আমাদের এখানে ইনস্ট্রুমেন্টেশন এরকম ডিফারেন্ট টাইপের হবে আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের সাধারণত এটা দেয়া আছে ড্রপিং মার্কেল ইলেকট্রোড যেটা আছে এটা দেয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট আছে টাইটেশন সেল। টাইটেশন সেলটা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের বাইরে থেকে ইনস্ট্রুমেন্ট আমরা যেটা দেখি আর কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের টাইটেশন সেলটা। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ যে আমাদের এটার যখন টাইটেশন করব তখন ভিতরে কোন ধরনের তোমার ইলেকট্রিসিটিটা কিভাবে তৈরি হয়, বুঝছো, এটাকে আমরা সার্কিট বলে থাকি। তো সার্কিটটা আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে আমাদের এটা আর কি, যন্ত্রটা বা এটা আর কি। হ্যাঁ, তো এখানে দেখো একটা হচ্ছে আমাদের ক্যারামেল সেল থাকবে, যেটাকে ক্যারামেল আমরা ইলেকট্রোড বলে থাকি আর কি। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাগার সল্ট ব্রিজ থাকবে দুইটার মাঝখানে আর কি। ঠিক আছে, এবং এখানে আরো কিছু ইগুলো থাকবে আর কি, তোমার চার্জের বিষয়গুলা, নেগেটিভ মানে হচ্ছে তোমরা জানো ক্যাথোড হিসেবে থাকবে। আচ্ছা, এইভাবে আর কি এগুলো হবে। তো এখানে আমাদের এগুলো একটু দেখি কোনটা কি। এ হচ্ছে যেটা হচ্ছে আমাদের টু ওয়ে গ্যাস ইনলেট টিউব, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্যাসটা ভিতরে প্রবেশ করতে পারে দুইটা ওয়ের মাধ্যমে। বি হচ্ছে সেমি মাইক্রো বুলেট, হ্যাঁ এটা মাইক্রো বুলেট মানে তোমার ধরো যে মাইক্রো লেভেলেই করা হয়, যেখানে তোমার মাইক্রোমে লিটারে তোমার পরিমাপ করা যায়, তো এখানে সেমি মাইক্রো হচ্ছে যে পুরোপুরি ই হবে না, সেটা বেশি হবে আর কি। গ্রাজুয়েটেড ইন সি, সি ইজ ইকুয়াল টু সেল 0.01 ml। ঠিক আছে, এখানে হচ্ছে আরো মাপ করা হয় আর কি। আর হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার, আমরা জানি হচ্ছে পটেনশিয়ালকে দুই ভাগে ভাগ করার জন্য কিছু তোমার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, তো এখানে হচ্ছে সেটা আমাদের আচ্ছা। এখানে যেটা এম হচ্ছে মাইক্রো অ্যামিটার, অর্থাৎ এটা হচ্ছে কি যে মাইক্রো লেভেলে মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্টটা আমরা এখান থেকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এরপর সি হচ্ছে দেখো আমাদের ড্রপিং মার্কারি ইলেকট্রোড, যেটা যে এখানে দেয়া আছে। ঠিক আছে, এটা। এরপর দেখো বি হচ্ছে হচ্ছে ডিজিটাল ভোল্টমিটার, এটা হচ্ছে আমাদের ভোল্ট, অর্থাৎ ভোল্ট ভোল্ট কি করা হয় আর কি, হ্যাঁ মাপা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়েগুলো আর কি, বিভিন্ন ধরনের আমাদের পার্ট গুলো সম্পর্কে দেখলাম। তো এরপর দেখো আমাদের যদি আমরা ইয়ে দেখি রোটেটিং প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোডটা দেখি তাহলে এটা কিরকম দেখো। এখানে হচ্ছে আমাদের হ্যাঁ এই জিনিসটা হচ্ছে দুই রকম আর কি। ঠিক আছে, a hole in the stem of glass tubing for a, এটা হচ্ছে আমাদের এই একটা হচ্ছে তোমার ছিদ্র বা হচ্ছে থাকবে গর্ত থাকবে গ্লাস টিউবিং এর জন্য আর কি, হ্যাঁ এইটা আর কি। ঠিক আছে, এটা আর কি। এ হচ্ছে আমাদের প্লাটিনাম ওয়্যার,
এবং এটার কাজ হচ্ছে ইলেকট্রিক কন্ট্যাক্টটা তৈরি করবে সে বি এর সাথে। বিটা হচ্ছে কি আমাদের মার্কারি থাকবে এখানে গ্লাস টিউবের মাঝখানে, এখানে হচ্ছে মার্কারিটা থাকবে বি এর মধ্যে, ঠিক আছে, যেটা এখানে দেয়া আছে দেখো। এরপরে দেখো সি হচ্ছে সেমি মাইক্রো বুলেট, এবং এটা হচ্ছে বুলেটের জন্য একটা ই থাকবে ধীরে ধীরে পরিমাপ করার জন্য 0.0 এমএল পর্যন্ত এটাকে মাপা যাবে। এফ হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফিটেড ইনওয়ার্ড অফ দ্য এসি রিজার্ভায়ার, অর্থাৎ হচ্ছে আমাদের এটা ভিতরের দিকে একটা পাইপের মতো থাকবে এসটা, যেখান থেকে হচ্ছে তোমার এগুলো বের করতে পারবে। ডি হচ্ছে আমাদের রোটেটিং প্লাটিনাম, যেটা হচ্ছে প্লাটিনাম করার জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ই হচ্ছে আমাদের সল্ট ব্রিজ, হ্যাঁ এটা হচ্ছে সল্ট ব্রিজ হিসেবে কাজ করবে এখানে দুইটার মাঝখানে। আর এফটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার, অর্থাৎ পোটেনশিয়ালকে দুইটা ভাগে আলাদা করে দুদিকে নিয়ে দেবে আর কি। জি হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার দিয়ে আমরা জানি হচ্ছে তোমার ইলেকট্রিসিটি এটা মেজার করা যাবে আর কি। এইচ হচ্ছে সেন্সিটিভিটি শান্ট, আই হচ্ছে ক্যালোমেল সেল, ঠিক আছে। তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের ইয়েগুলা মোটামুটি ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে ধারণা। আচ্ছা, এরপর ফিগার 3 হচ্ছে আমাদের অ্যাম্পেরোমেট্রি ডাইরেকশন টুয়াইন পোলারাইজড মাইক্রো ইলেকট্রোডস, অর্থাৎ এখানে জোড়া। টুয়াইন মানে তো তোমরা জানো যমজ বা জোড়া। তো এখানে মাইক্রো ইলেকট্রোড থাকবে, অর্থাৎ ইলেকট্রোডটা খুবই সূক্ষ্ম লেভেলের হবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রো ইলেকট্রোডের কাজ, অর্থাৎ হচ্ছে অ্যাম্পেরোমেট্রিকের এটার কাজটা হচ্ছে খুব মানে চিকন করে করা হবে আর কি, ঠিক আছে। এ হচ্ছে টুইন পোলারাইজড প্লাটিনাম ইলেকট্রোলাইটস, দুইটাই এ এবং এ দুইটাই হিসেবে দেওয়া হয়েছে। সি হচ্ছে আমাদের বি হচ্ছে মাইক্রো অ্যামিটার, হ্যাঁ এটা হচ্ছে খুব ইজিলি ই করা হয় আর কি, মানে অ্যামিটার লেভেলে বা মাইক্রো লেভেলে আমরা ই করতে পারি আর কি, ঠিক আছে। অর্থাৎ সি সি হচ্ছে 500 ওহমের একটা রোধ, ঠিক আছে, 0.5 ওয়াট পোটেনশিওমিটার। এরপর টি হচ্ছে 3 ভোল্ট ডট সেল, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের তিনটে 3 ভোল্টের একটা সেল থাকবে বা হচ্ছে তোমার 2 ভোল্টের একটা অ্যাকুমুলেটর, ঠিক আছে। ডি এর এই পার্টটা। ই হচ্ছে আমাদের রিঅ্যাকশন ভেসেল, টোটাল রিঅ্যাকশনটা এখানে ঘটবে আর কি। এই মিউট করো, কার এত শব্দ আসে? সেটা একটু বোঝাতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ এটা আসলে একটা আননোন টাইপের বা বেসিক তোমার ইলেকট্রিক্যাল জিনিসপত্র, তো আমরা জাস্ট বেসিক জিনিসগুলো একটু দেখে নেবো আর কি, হ্যাঁ ডিটেলসে না দেখলেও হবে। দেখো আমাদের এন্ড পয়েন্ট ডিটেকশন আমরা কিভাবে করতে পারি। The total current flows continue to decrease until it reaches a value near zero at the end point. তো টোটাল কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে ধীরে ধীরে আমাদের কমতে থাকবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এটা জিরোর কাছাকাছি না যায়, এবং জিরোর কাছাকাছি গেলে এটা হচ্ছে এন্ড পয়েন্টের কাছে চলে আসবে। হ্যান্স নেম ডেড স্টপ এন্ড পয়েন্ট, এটাকে আমরা বলি ডেড স্টপ এন্ড পয়েন্ট বলি, ঠিক আছে। The current does not increase again after the end point due to the irreversibility of the tightened, বলতেছে যখন আমরা এন্ড পয়েন্টে আসবে, এন্ড পয়েন্টে আসার পরে সেটা আর বাড়বে না কারেন্টটা, দেখছো দেখো এখানে কারেন্টটা কিন্তু আর বাড়বে না। তো এই জন্য এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট আর কি। If the sample is irreversible and the tightened is reversible at the end point, the current increases abruptly from the equivalent point near zero. তো বলতেছে যখন আমাদের স্যাম্পলটা ইরিভার্সিবল, অর্থাৎ তাকে হচ্ছে ব্যাক করানো যাবে না, কিন্তু টাইটানটাকে রিভার্সিবল করা যাবে, সেক্ষেত্রে আমাদের এন্ড পয়েন্টের ক্ষেত্রে আমাদের কারেন্টটা বাড়া শুরু করবে আর কি, হ্যাঁ কারেন্ট ফ্লোটা বাড়বে। এটা হচ্ছে আমাদের এখানে এন্ড পয়েন্ট হিসেবে থাকবে আর কি। তো এখানে আমাদের দেখো কি কি সুবিধা আছে। এখানে হচ্ছে প্রধান সুবিধা হচ্ছে যে আমাদের এখানে কোনো ক্যাটালিস্ট বা ইন্ডিকেটরের প্রয়োজন নাই, কারণ হচ্ছে এখানে আমরা কোনো কালার সেন্স দেখতেছি না, আমরা শুধু কি দেখবো যে আমাদের কতটুকু তোমার কারেন্ট যাচ্ছে এবং কতটুকু রিএজেন্ট ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। যার ফলে আমরা ইজিলি এটা ডিটেক্ট করতে পারবো, না দেখার কোনো ভয় নাই, ইলেকট্রিক্যালি দেখা হবে, এজন্য তোমার খুব সূক্ষ্মভাবে জিনিসটাকে মেজার করা যাবে। নো নিড টু নো টেম্পারেচার as it is kept constant during titration, এবং এটাকে আমাদের কোনো টেম্পারেচার পরিমাপ করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের টেম্পারেচারটা ফিক্সড রাখা হচ্ছে। ক্যান বি ক্যারিড আউট র্যাপিডলি সিন্স এন্ড পয়েন্ট ইজ ফাউন্ড গ্রাফিক্যালি, এবং এটাকে খুব দ্রুত আমরা এটা করতে পারবো,
কারণ এন্ড পয়েন্টটা আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখতে পারি আর কি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ই করা যায় আর কি। হ্যাঁ, এরপর দেখো কি বলছে, গ্রেটার অ্যাকুরেসি এন্ড সেন্সিটিভিটি ইজ পসিবল দেন পোলারোগ্রাফি। হ্যাঁ, আচ্ছা পোলারোগ্রাফি জিনিসটা কি, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ছোট একটা চ্যাপ্টারের মতো আর কি, তো বিভিন্ন পার্ট দেবো তোমাদের, তো এই জিনিসটা তুমি একটু করবা। ঠিক আছে, তো পোলারোগ্রাফি সম্পর্কে একটু দেখতে হবে। এরপর হচ্ছে টাইলেশন ক্যান ডিটেক্ট 10^1 to 10^5 মোলার সাবস্টেন্স, অর্থাৎ এই 10^1 থেকে 10^5 এই যে ই আছে আর কি, তোমার কনসেন্ট্রেশন আছে, এই কনসেন্ট্রেশন পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পারি, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে আমাদেরকে পরিমাপ করতে পারি। ঠিক আছে, ions that cannot be measured by potentiometry, for example সালফেট আয়ন্স, তো যেগুলো আমরা কি করতে পারি না পটেনশিওমেট্রি দ্বারা মেজার করতে পারি না, যেরকম সালফেট আয়ন্স, তো এগুলো আমরা কি করতে পারি এর মাধ্যমে দেখতে পারি। ইনস্ট্রুমেন্টেশন ইজ সিম্পল, এবং এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে যদিও সিম্পল না, কিন্তু বলা হচ্ছে সিম্পল অন্যদের তুলনায় আর কি। ইলেকট্রোড ক্যারেক্টারিস্টিক্স আর আনইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে ইলেকট্রোডের ক্যারেক্টারিস্টিক্স যতটা ইম্পর্টেন্ট না, আমরা যে কোনো ধরনের ইলেকট্রোড নিয়ে কাজ করবো, এখানে রেজাল্টে কোনো হেরফের হবে না। ঠিক আছে, সাবস্টেন্স দ্যাট ক্যানট বি ডিটারমাইন্ড potentiometrically due to absence of diffusion current can be analyzed, অর্থাৎ যেসব সাবস্টেন্সের কোনো ইয়ে নাই, ডিফিউশন কারেন্ট নাই বা থাকে না, এবং এই জন্য এদেরকে পটেনশিওমেট্রিক বা পটেনশিওমিটার দ্বারা কি করা যায় না, মেজার করা যায় না, তো এদেরকে আমরা কি করতে পারি এই অ্যাম্পেরোমেট্রির মাধ্যমে মেজার করতে পারি বা হচ্ছে টাইট্রেট করতে পারি। এখন সুবিধা তো সবগুলো বলা হলো, সব যে অসুবিধা তাও কিছু কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা পরে দেখতেছি, তার আগে অ্যাপ্লিকেশনটা দেখে নিই যেখানে কি কি ধরনের আমরা অ্যাপ্লাই বা কোন কোন ক্ষেত্রে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি প্রসেসটা। ডিটারমিনেশন অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস, আমরা সাধারণত ইনঅর্গানিক কম্পাউন্ড যেগুলো আছে এগুলোকে ডিটারমাইন করতে পারি। ইউজড ফর দ্য অ্যানালাইসিস অফ মেটাল আয়ন্স সাচ অ্যাজ আর্সেনিক, lead, অ্যালুমিনিয়াম এটসেট্রা, সাধারণত আমরা বিভিন্ন ধরনের মেটাল আয়নকে অ্যানালাইসিস করতে ব্যবহার করতে পারি, যেরকম আর্সেনিক আছে, lead আছে, অ্যালুমিনিয়াম আছে। ঠিক আছে, used for the determination of ions such as bromide, chloride, iodide, sulfide etc for mixtures, এবং কোনো মিক্সচার থেকে বা হচ্ছে কোনো ধরনের হিসেব থেকে অ্যানায়ন থেকে আমরা যদি তাদের অ্যামাউন্ট গুলো বের করতে চাই, তাহলে আমরা এগুলো কাজ করতে পারি। Useful to detect chloride in serum, sweat, tissue extract, ফুড প্রোডাক্টস আর পেস্টিসাইডস। এছাড়া আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল থেকে, বায়োলজিক্যাল স্যাম্পল যেরকম সেরাম হচ্ছে আমাদের ব্লাডের একটা অংশ বা লিকুইড পোর্শন, এছাড়া ঘাম, টিস্যু এক্সট্রাক্ট, ফুড প্রোডাক্ট, এগুলো থেকে আমরা ক্লোরাইডের পরিমাণটা বা ক্লোরাইডের ডিটেকশনটা করতে পারি। ঠিক আছে, এরপর দেখো ডিটারমিনেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, আমরা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড গুলোকে যদি আমরা ডিটারমিন করতে চাই,
ডিফারেন্ট টাইপস অফ ক্যান বি অ্যাসেড। আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা এখান থেকে অ্যাসে করতে পারি, যেরকম স্যালিসাইলেট, ফেনলস, হাইড্রোজেনস, হলিনস, অ্যালকালয়েডস, কোকেইন, অ্যাট্রোফিন, কুইনাইন, ক্যাফেইন, এগুলো আমরা করতে পারি, অ্যাসে করতে পারি। অ্যাসে মানে হচ্ছে এদের হচ্ছে কোয়ালিটি বা কোয়ান্টিটিকে আমরা ডিটারমাইন করতে পারি। এছাড়া অ্যারোমেটিক অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, ফেনোবারবিটনস, এগুলা। ঠিক আছে। এছাড়া অন্যান্য জায়গায় দেখা অ্যাপ্লিকেশন কি আছে, used where a very low amount of precipitate is formed, যেখানে আমাদের প্রেসিপিটেশনটা খুব কম পরিমাণে পাওয়া যায়, সেখানে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি এটাকে। এছাড়া আমরা ওয়াটারকে যদি আমরা ডিটারমাইন করতে পারি কাল প্রেসার মেথডে। ঠিক আছে। used in a large number of reactions, যেখানে আমাদের বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। প্রেসিপিটেশন রিঅ্যাকশন, রিডক্স রিঅ্যাকশন, কমপ্লেক্সেশন বা বিভিন্ন নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাম্পেরোমেট্রিক টাইট্রেশন। ঠিক আছে, যেটা আমরা বললাম। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।